তো সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। এই যে দেখো পিছে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ। সো ওয়েলকাম মর্নিং টকস উইথ ফারজামিন ফায়েদিভানের সেকেন্ড এপিসোডে। ফার্স্ট এপিসোডে এত কিছু বলা হয় নাই, জাস্ট একদম র্যান্ডমলি ভিডিওটা আপলোড করা হয়েছে। কারণ হচ্ছে যে ফার্স্ট ভিডিওটা এত গোছানোভাবে করা ছিল না। ফার্স্ট ভিডিওটা জাস্ট র্যান্ডম একটা ভিডিও হিসেবে আপলোড দিছিলাম। অ্যান্ড এটা ইউটিউবে আপলোড দিব বা এমন কিছু করবো এমন কিছু প্ল্যানিং ছিল না। বাট যখন দেখলাম আপলোড দিয়েই দিলাম, তখন ভাবলাম যে আচ্ছা তাহলে এমন একটা করলে কেমন হয়। সো এই অগোছালো কথাবার্তার নাম দিছি হচ্ছে মর্নিং টকস উইথ ফারজামিন ফায়েদিভান। এখন আমার এইসব ভিডিওর কোনো স্ক্রিপ্ট নাই, আমার এইসব ভিডিওর কোনো কিছু গুছানো নাই। আমি কখন কি বলবো না বলবো এগুলা কোনো কিছুই ঠিক করা না। জাস্ট আমার যখন যেই টপিকে যেটা বলতে ইচ্ছা করবে, যেটা একদম মন থেকে আসবে, একদম র অ্যান্ড রিয়েল কথাবার্তাই বলবো এখানে। লাইক কোনো স্ক্রিপ্ট নেই, জাস্ট মনের কথাগুলা, জাস্ট যেটা বলতে ইচ্ছা হবে সেটা। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তার আমাদের নিয়ে না আসলে সুন্দর একটা প্ল্যান আছে। কেন বলতেছি এই কথাটা? কারণ এই কথাটা খুব ট্রু। কারণ আমরা লাইফে অনেক কিছু নিয়ে অনেক সময় ডিপ্রেসড হয়ে যাই যে আল্লাহ আমার এইটা দিল না, আল্লাহ আমার লাইফে এই জিনিসটা রাখলো না, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু নিয়ে আমরা অনেক সময় ডিপ্রেসড অ্যান্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে গডের প্ল্যান বা আল্লাহর প্ল্যান ডেফিনেটলি আপনার চিন্তা ভাবনা বা আপনার প্ল্যানের চেয়ে অনেক বেশি, অনেক বড়, অনেক গ্রেট। ওই যে আমরা ফেসবুকে একটা মিম দেখি না, যে একটা ফুল ইওর প্ল্যান অ্যান্ড হাজারটা ফুল আল্লাহর প্ল্যান। তো ব্যাপারটা হচ্ছে ওই রকম কিছুটা। এখন অনেকে বলবেন যে ভাই জিনিসটা তো সবসময় হয় না। এই যে কয়দিন আগে বাংলাদেশে মেডিকেলের পরীক্ষা গেল, অনেক স্টুডেন্ট আছে, আমার পরিচিত অনেকে আছে যে প্রচুর পড়াশোনা করছে ভাই, কিন্তু দিন শেষে আফটার অল চান্স হয় নাই। সো হোয়াটস দ্য রিজন? এখানে ব্যাপারটা আসলে কি? তো দেখেন, আমি ধরলাম যে আপনি অনেক পড়াশোনা করছেন, বাট আফটার অল আপনার মেডিকেলে চান্স হয় নাই। আফটার অল আপনি চান্স পান নাই। এখন আপনার জন্য ব্যাপারটা এমনও হইতে পারতো, আপনার জন্য কাহিনীটা এমনও হইতে পারতো যে সে টু সে আপনি মেডিকেলে চান্স পাইছেন, মেডিকেলের একাডেমিক প্রেশার বা মেডিকেল লাইফে যেরকম পেইন প্যারা একজন মানুষকে খাইতে হয়, সামহাও আপনি ওইটাকে সামাল দিতে পারেন নাই। বা সামহাও আপনি ওই প্রেশারটা নিতে পারেন নাই, একাডেমিক প্রেশারটা আপনি সামলাইতে পারেন নাই। প্রতি বছর আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো ইনস্টিটিউশনের অনেক ছেলেমেয়েরা তারা কিন্তু সুইসাইডের মতো অ্যাটেম্প্ট বেছে নেয়, রাইট? তো সেই টু সে আপনি একটা ভালো নাম করে মেডিকেলে চান্স পাইছেন, কিন্তু আপনি যে একাডেমিক প্রেশারটা সামলানোর কথা ছিল আপনি সামহাও সেই একাডেমিক প্রেশারটা সামলাতে পারেন নাই, অ্যান্ড আপনি উল্টা সোজা কোনো কিছু একটা করে বসছেন। তো তার মানে কি দাঁড়াইলো? আপনি কিন্তু আপনার সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত সম্পূর্ণটা জানেন না, যেটা আপনার আল্লাহ জানে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এমন যে সে টু সে আপনি ডাক্তার হয়েছেন, ডাক্তার হয়ে একাডেমিক প্রেশারে, মানে ডাক্তার হয়েছেন বলতে এমবিবিএস এ কোনো ভালো মেডিকেলে চান্স পাইছেন, অ্যান্ড দেন একাডেমিক প্রেশারে আপনি উল্টো সোজা কিছু একটা করে বসছেন। কিন্তু এই জিনিসটা আপনি জানতেন না, এই জিনিসটা জানতো আপনার আল্লাহ। বা হয়তো বা এমনও হইতে পারে যে ওইটার মধ্যে শুধু এমন না, ওইটার মধ্যে আরো অন্য কোনো খারাপ কোনো কিছু জড়াই ছিল। যে ধরেন আপনি মেডিকেলের একাডেমিক প্রেশার সামলাইতে না পেরে ধরেন আপনি কোন খারাপ কিছুতে জড়াই গেছেন, দিন আপনার লাইফটা ডিস্ট্রয় হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি আল্লাহ জানতো যে আপনি এইখানের জন্য, আপনি এইখানে গেলে আপনার জন্য কল্যাণের চেয়ে খারাপ জিনিসটা বেশি ছিল। হুম
কথাটা সিম্পল, খুবই সিম্পলি বুঝতে হবে। তো দ্যাটস ওয়াই সে ঠিক করছে যে এইটা আপনার জায়গা না। আপনার যেখানে কল্যাণ আছে, আপনার জন্য যে জায়গাটা নির্ধারিত, আল্লাহ সেইখানে আপনাকে অ্যাট এনি হাউ, সেটা যেখান দিয়েই হোক, সেইখানে নিয়ে আপনাকে পৌঁছাবে। তো একটা ভাই ছিল, ভাইয়ের সাথে ভালো পরিচয় আমার। তো ওই ভাইয়ের একটা স্টোরি হচ্ছে, ভাইয়ের এসএসসি পরীক্ষা খুব খারাপ হয়েছিল। তো ভাই হচ্ছে মানে ভার্সিটির কোচিং করতেছিল, ভার্সিটির জন্য কন্টিনিউ করতেছিল। তো দেন ওই ভাইটা একজন মোটিভেট করছে যে না, তোর পোটেনশিয়াল আছে, তুই ইঞ্জিনিয়ারিংই কর। বাট ও বলতেছিল যে ভাই আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে কোনো একটা হয়তো ভাই প্লাস আসবে না, আর সামথিং লাইক দ্যাট। তো দেন ভাইয়ের বলছিল আচ্ছা না আসলে নাই, দেখা যাবে, বাট তুই কন্টিনিউ কর, তুই করতে থাক। তো ও মানে করে নাই। না করার পরে ওরে অনেক দিন বুঝায়, অনেক দিন পার হয়ে যাওয়ার পরে ওরে ইঞ্জিনিয়ারিং আনছে। অ্যান্ড ওই ভাইয়ের লাইক লিটারালি 1 মার্ক নাকি 2 মার্ক, মানে এইরকম মার্ক যদি কম পাইতো তাহলে মোস্ট প্রবাবলি ওনার এ প্লাস মিস হয়ে যেত। লাইক ওই 1 মার্ক 2 মার্কের উপরে এ প্লাস আসছে, এরকম ব্যাপার। অ্যান্ড পিসিএম এ মোটামুটি ভালো অ্যামাউন্টের মার্ক ছিল, বা পিসিএম এ মোটামুটি এলিজিবল হওয়ার মতো মার্ক ছিল। দেন পরীক্ষা দিল ভাই, বুয়েটেও চান্স পাইলো। সো এটা হচ্ছে ভাইয়ের কথা, যে তোমার যদি রিজিকে থাকে, তোমার যদি হচ্ছে মানে চান্স পাওয়ার মতো পোটেনশিয়াল থাকে, বা তোমার যদি ওই জায়গায় ওন করার মতো আল্লাহ যদি লিখে রাখে, সো তোমার যেখান দিয়েই হোক আল্লাহ তোমাকে ওখানেই নিয়ে যাবে। সেটা একদম চিপা চুপা একদম হচ্ছে মাটির নিচ দিয়ে গেলেও তুমি ওখানে যেয়ে পৌঁছাবা। সো আজকের কথাবার্তাগুলো একটু বেশি অ্যাডমিশন রিলেটেড হয়ে গেল, যদিও এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। বাট আমার জানা মতে আমি যতটুকু উদাহরণ দেওয়ার ছিল বা যতটুকু উদাহরণ দিতে পারতাম, ওই জায়গা থেকেই দিলাম। যেহেতু আমি একজন স্টুডেন্ট, সো এখন আবার অ্যাডমিশন টাইম, এই জন্য হয়তো বা ভিডিওগুলো একটু ওই সাইডে হয়ে গেল আর কি। ডোন্ট মাইন্ড যদি কোনো সিনিয়ররা ভিডিওটা দেখেন, ডোন্ট মাইন্ড। যাদের সাথে এইগুলা লাইফে কানেক্টেড না, তাহলে রিলেট করা একটু কষ্ট হতে পারে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। কালকে আমার খুলনা ইউনিভার্সিটিতে এক্সাম। আজকে সানলাইটটা একটু কম, কারণ আমি কালকে যখন ভিডিওটা বানাইছিলাম, আজকে আরো সকালে ভিডিওটা বানাচ্ছি বেসিক্যালি। এই হচ্ছে আজকের ওয়েদার। আজকে কুয়াশার লেভেলটা আরেকটু বেশি। কুয়াশা এখন কেটে যাচ্ছে, রোদ কেবল স্টার্ট হয়েছে, কুয়াশা ধীরে ধীরে মুছে যাচ্ছে। যেমন ভাবে মুছে যাবে, আপনার জীবনের সকল দুঃখ কষ্ট হতাশা, যদি আপনি একটু পজিটিভ হন, দ্যাটস দ্য থিং। সো এই ছিল আজকের কথাবার্তা। ভালো থাকেন, নিজের যত্ন নেন। দিন শেষে লাইফ একটাই, দিন শেষে মানুষ আসলে একাই। এখন যারা আশেপাশে আছে, সে যেই হোক, এখন যেই একদম লাইফে আছে, একদম মানে বন্ধু বান্ধবী হোক বা অন্য কেই হোক, যাকে একদম আপন ভাবতেছেন, বা যাকে একদম পার্মানেন্ট, বা যাকে একদম নিজ ভাবতেছেন, সে অল দ্য টাইম লাইফে নাও থাকতে পারে। সো এমন কিছু হইলেও বা কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেও, বা সে লাইফ থেকে চলে গেলেও, কোনো ফ্রেন্ড হোক বা যেই হোক লাইফ থেকে চলে গেলেও, তাও পজিটিভ থাকার চেষ্টা করেন। কজ ওই যে বললাম, আপনার লাইফে পজিটিভিটি পারে যে আপনার দুঃখ কষ্ট হতাশাগুলোকে মুছে দিতে। সো বি পজিটিভ। এই কুয়াশার মতো আপনার দুঃখ কষ্ট আপনার লাইফ থেকে চলে যাক, এটাই দোয়া থাকবে। সো বিজয়ের মাস, পিছে বাংলাদেশের পতাকা, পতাকাটা অনেক সুন্দরভাবে উঠতেছে এখন, রাইট? তখন চুপচাপ ছিল, ভাল লাগতেছে। সো আবার সবাইকে বিজয় দিবসের একটু শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি। আমার জন্য একটু দোয়া করেন আপনারা, লাইফে যেন
সুখ শান্তি আসে, সুখ শান্তি আরো বাড়ে, লাইফে যেন একটু ভালো থাকি আর কি। এই ছিল কথাবার্তা। ভালো থাকেন সবাই, আপনাদের জন্য দোয়া থাকলো, লাইফে গ্রো করেন, লাইফে আরো ভালো থাকেন। আল্লাহ হাফেজ।